আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, ৬টি জিনিস প্রাইভেট রাখতে হবে, কারো কাছে শেয়ার করা যাবে না। যদি আপনি কারো কাছে শেয়ার করেন তাহলে সেই ৬টি বিষয়ে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আর আপনার যার সাথে শেয়ার করবেন সে আপনাকে সাকসেস হতে দিবে না। সুতরাং ৬টি বিষয় কারো সাথে শেয়ার করা যাবে না। এই ৬টি বিষয় যদি আপনি কারো সাথে শেয়ার করেন তাহলে আপনার সে বিষয়ে আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। তার মধ্যে ১ নাম্বার, আপনার দুর্বলতা সম্পর্কে আপনি কাউকে কিছু বলতে পারবেন না। দুর্বলতা সম্পর্কে আপনি যাকে বলবেন সে ব্যক্তি আপনার দুর্বল জায়গায় আঘাত করবে। আর দুর্বল জায়গায় আঘাত যখন একটা মানুষকে করে ফেলে তখন সে মানুষটা সামনের দিকে আর অগ্রসর হতে পারে না। সুতরাং আপনার দুর্বল জায়গাগুলা, আপনার দুর্বল দিকগুলো, আপনার দুর্বল বিষয়গুলো কারো কাছে কখনোই শেয়ার করতে যাবেন না। ২ নাম্বার, আপনার শক্তি কতটুকু রয়েছে, জ্ঞানের দিক দিয়ে শক্তি কতটুকু রয়েছে, ক্ষমতার দিক দিয়ে শক্তি কতটুকু রয়েছে, ধন সম্পদের দিক দিয়ে শক্তি কতটুকু রয়েছে, ইত্যাদি ইত্যাদি এভরিথিং, যত প্রকার শক্তি রয়েছে কোন শক্তি সম্পর্কে আপনি কাউকে কোন সময় বলতে পারবেন না। যদি বলেন তাহলে অবশ্যই আপনার শক্তি যার কাছে বললেন তার শক্তি থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য ১ নাম্বার হলো আপনার দুর্বলতা আপনি কারো কাছে শেয়ার করতে পারবেন না। ২ নাম্বার, আপনার শক্তি আপনি কারো কাছে শেয়ার করতে পারবেন না। ৩ নাম্বার, আপনার পরিবারের ভিতরে যত ধরনের সমস্যা হয়ে থাকে, পরিবার পরিজন যারা রয়েছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা, আপনার মা, আপনার ভাই, আপনার ভাবি, আপনার বোন, আপনার দুলাভাই, পরিবার পরিজন যারা রয়েছে, এই পরিবার পরিজনের ভিতরে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কখনোই আপনার নিকটস্থ বেস্ট ফ্রেন্ডের কাছেও শেয়ার করতে যাবেন না। যদি শেয়ার করে ফেলেন তাহলে অবশ্যই সমস্যার সম্মুখীন হওয়া লাগতে পারে। তো ৬টি বিষয় কারোর সাথে শেয়ার করা যাবে না, প্রাইভেটলি নিজের ভিতরে রাখতে হবে। ১ নাম্বার হলো নিজের দুর্বলতা কারো কাছে শেয়ার করা যাবে না। ২ নাম্বার, আপনার শক্তি কতটুকু রয়েছে কারো কাছে কখনো শেয়ার করা যাবে না। ৩ নাম্বার, আপনার পরিবারের যে সমস্যাগুলো রয়েছে সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আপনি কাউকে কখনো অবগত করতে পারবেন না। ৪ নাম্বার যে বিষয়টা, যেটা আমরা নিজেকে খুব কন্ট্রোল করতে কম পারি, আমাদের শত্রু যে হয় তার বিষয়ে মানুষের কাছে সমালোচনা আমরা বেশি করি। দেখুন, আপনার শত্রুর বিষয়ে সমালোচনা করা তো দূরের কথা, যে আপনার শত্রু থাকবে, আপনার শত্রুকে কখনো মানুষকে চিহ্নিত করবেন না, কাউকে কখনো বলবেন না যে আপনার শত্রু ও, তাহলে আপনার শত্রু বাড়বে, কমবে না। দেখুন, আজকে আপনার শত্রুতা আমার সাথে কিংবা আমার শত্রুতা আপনার সাথে, আর আপনাকে যদি আমি শত্রু হিসাবে টার্গেট করে আমি আরেকজনের কাছে যায় যদি বলি যে এই মানুষটা আমার শত্রু, তাহলে অবশ্যই সেই মানুষটা আরেকজনের কাছে বলবে। আর যাকে বললাম যে সে আমার শত্রু, তার অবশ্যই কাছের মানুষ রয়েছে। প্রত্যেকটা মানুষের কিছু ফলোয়ার থাকে, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু ফলোয়ার থাকে। তার যে কাছের মানুষটা রয়েছে যারা তাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে, আর সেই ভালোবাসার মানুষটাকে যখন আপনি চিহ্নিত করবেন যে ও আমার শত্রু, তখন তার ফলোয়ার যারা রয়েছে তারাও আপনার শত্রু অটোমেটিকলি হয়ে যাবে। এজন্য আপনার শত্রু যে হবে এটা কখনোই আপনি কারোর সাথে শেয়ার করতে যাবেন না। ৫ নাম্বার যেটা, সেটা আপনার লক্ষ্য। অর্থাৎ আপনার লক্ষ্য কি, আপনি কোন স্থান পর্যন্ত পৌঁছতে চান, আপনি ভবিষ্যতে কত দূর যেতে চান, কিংবা ৬ মাসের ভিতরে কোন জায়গা পর্যন্ত আপনার লক্ষ্য, ৬ মাসের ভিতরে আপনি কতটুকু সম্পদ অর্জন করতে পারবেন কিংবা অর্জন করতে চান, ৬ মাসের ভিতরে কিংবা ১ বছরের ভিতরে আপনি কতটুকু জ্ঞান অর্জন করতে পারবেন কিংবা কতটুকু জ্ঞান অর্জন করতে আপনি চান, ইত্যাদি ইত্যাদি যাই হোক না কেন, আপনার লক্ষ্য কি ভবিষ্যতে, এই লক্ষ্য সম্পর্কে আপনি কখনোই কাউকে বলতে পারবেন না। তো ৬ নাম্বার যেটা, আপনার পরবর্তী পদক্ষেপ কি, এটা কখনোই আপনি কাউকে বলতে পারবেন না। অর্থাৎ আজকে একটা কাজ করেছেন, আগামীকাল আপনি কি করবেন,
সেটা আপনি কাউকেই বলতে পারবেন না। আজকে আপনি একটা মিশন সাকসেস করেছেন, আগামীকাল কিংবা এক সপ্তাহ পরে, এক মাস পরে, এক বছর পরে আপনি কোন মিশনটা নিয়ে কাজ করবেন কিংবা কাজ করতেছেন সেটা আপনি কখনোই কাউকে বলতে যাবেন না। যদি বলতে যান তাহলে সেই মিশনে আপনি সাকসেস হতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টি বিষয় কারো কাছে শেয়ার না করে নিজের কাছে প্রাইভেট রাখার তৌফিক দান করুন।